نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين আল্লাহ পাক বলেন ঈমানের পথে অবিচল থাকার জন্য আমি ইচ্ছা করলে গোটা দুনিয়ার সমস্ত মানুষকে এক উম্মতে এক দলে বিভক্ত না এক দলে করতে পারি, ঐক্যবদ্ধ করতে পারি, সবাইকে মুসলমান করতে পারি, কিন্তু আমার ইচ্ছা এটা না। আমার ইচ্ছা হলো বিবেক দিয়েছি, আমার ইচ্ছা হলো সত্য মিথ্যা পার্থক্য করার জ্ঞান দান করেছি, এটাই আমার পরীক্ষা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি পরীক্ষা করব তোমাদের ভিতরে কার আমল করে। কিয়ামতের ময়দানে কোন হিন্দু যদি আল্লাহর কাছে বলে, কিয়ামতের ময়দানে অমুসলিমরা আল্লাহর কাছে বলতে চাবে এই কথা, আল্লাহ আজকে যারা পুজো করতেছে, আজকে যারা কয়লা দিয়ে কারবারি করতেছে, স্বর্ণের ব্যবসা ছেড়ে, স্বর্ণের ব্যবসা হলো আল্লাহকে হক মানা, আল্লাহ দ্বীনের জন্য ইসলামের অনুসারী হওয়া, আর কয়লা কারবারি হলো আন্না মাতাদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর মানুষ যত ধর্মের অনুসরণ করছে, আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর মানুষ যত মত পথের অনুসরণ করতেছে, হুয়াল বাতিল, সব হলো বাতিল, সব হলো বাতিল। এই বাতিলটা কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ কোন আন্নামা আশরাকু আবাউনা মিন ক্বাবল, আল্লাহ একজন হিন্দু বলতে পারে আমার দাদা করেছে, আমার বাবা দেখেছে, আমার বাবা কৃষ্ণ ভগবান, আমার বাবা করেছে, আমার বাবা ভগবান কৃষ্ণকে ডেকেছে, তার গোলামি করেছে, তার ইবাদত করেছে, তার পুজো করেছে, আমি দেখেছি। এখন আল্লাহ ও আরশের মালিক আমাদের রব্বানা, আমার দাদার শাস্তি কি আমার বাপরে দেবে, আমার বাপের শাস্তি কি আমারে দেবে? আল্লাহ বলে না না, আওয়ালাম নুআল্লিমকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ বলে বিবেক দিয়েছিলাম, করতে দিয়েছিলাম, আল্লাহ অস্তিত্ব সিনারি হওয়ার জন্য দুনিয়ায় হাজারো নির্দেশ নিদর্শন দিয়েছিলাম, কেন তুমি তোমার বিবেককে কাজে লাগাও? আজকে বাপ দাদা রচনা করে বাপ দাদার ঘাড়ের মনে দোষ এড়িয়ে আমার আযাব থেকে বাঁচা যাবে না। তখন আল্লাহ কি বলে বাঁচা যাবে? ইন্নাল্লাযীনা কাফারু লাও আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মা'আহু ইয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ওই মানুষগুলো, ওই বেধর্মী, ওই অমুসলিম মানুষগুলো তখন এইভাবে আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, আল্লাহ গো, আমি না মেলা টাকার মালিক, আমার ইচ্ছা বড়, আমার টাকা পয়সা, আমার ছেলে আমার নেই, সাহিবিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আল্লাহ আমি যে দল করতাম সেই দল আপনাদের দিয়ে দিলাম, আল্লাহ আমার রাজনৈতিক দর্শন আপনাদের দিয়ে দিলাম, আল্লাহ আমার ছেলে দিলাম, আমার মেয়ে দিলাম, আমার বউ দিয়ে দিলাম, আল্লাহ আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা পয়সা সব আমি দিয়ে দিলাম। সুম্মা ইউনজি, আজকে একটু নাজাতের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা লাযা, কারো দোহাই দিয়ে এখানে কোনো কাজ হবে না, কঠিন কালেও তা গ্রহণ করা হবে না। এমনকি আল্লাহ বলতেছেন এই কাফেরেরা, এই মুশরিকেরা, এই দেবদেবীর পূজা অর্চনাকারীরা সেদিন ডেকে বলবে আল্লাহ
আল্লাহ পাক বলছেন, শুনে নাও ভালো করে, লাউ আন্না লাকুম মা ফিল আরদি জামিআ, গোটা পৃথিবী পরিমাণ সম্পদ যদি এই একটা পৃথিবীর সাথে আর একটা পৃথিবীকেও যদি জুড়ে দেওয়া হয়, আল্লাহ বলছেন মা তো কুম্পিলা বিনহু, ওরে তোর সাইডে বাইরে যেটা ছেলে মেয়ে সহ গোটা দুনিয়া যদি আমাদের দেহ আজকে গ্রহণ করা হবে না, গ্রহণ করা হবে না। এই জন্য বলতেছি দোস্ত আমার, এই সব আল্লাহ করতেছে পরীক্ষার জন্য। এটাই আল্লাহর ফিতরা, এটাই আল্লাহর চিন্তা ভাবনা। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলছেন নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি কখনো জানের ক্ষতি দিয়ে, কখনো মালের ক্ষতি দিয়ে, কখনো ফসলের ক্ষতি দিয়ে, কখনো বিভিন্ন প্রকার ভয় ভীতি দিয়ে, কখনো ক্ষুধা ও যন্ত্রণা দিয়ে আমি ঈমানের পরীক্ষা নেব। কারণ এই পরীক্ষাগুলো এই জন্য করি, এই সমস্ত পরীক্ষা করার দ্বারা আল্লাহ তাআলা বান্দার সমস্ত কুশলতা দূর করে বান্দাকে জান্নাতের উপযুক্ত করে গড়ে তোলে। বান্দাকে জান্নাতের উপযুক্ত করে কি করে? গড়ে তোলে। আল্লাহ পরীক্ষা করে বান্দাদেরকে, কারণ আল্লাহ ময়লা যুক্ত, কালিমা যুক্ত, কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন ব্যভিচারীখোর, কোন ফাঁকিবাজ, কর্তৃবাজ আল্লাহর দরবারে পৃথিবীর তাগুতের দল করবে, এইরকম মানুষের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেননি। সাতসাদিনের মুমিন হওয়া ছাড়া, সাতসাদিনের ঈমানদার হওয়া ছাড়া কোন কালিমা যুক্ত লোককে আল্লাহ তাআলা কবর দেয়া ভরা জান্নাত দিবেন না। এই বিষয়টি ভালো করে জেনে রাখবেন। অনেক আল্লাহ বিভিন্ন প্রকারের পরীক্ষা দেন। এই পরীক্ষাগুলো হচ্ছে জিবনেশি জান্নাতি ওয়া মাহাকাল কাফিরিন। আর এই পরীক্ষার ভিতরে ফেলে যারা কাফির, আল্লাহকে, আল্লাহর দ্বীনকে, সত্যকে, মহাসত্যকে যারা অস্বীকার করে, এই পরীক্ষার ভিতরে ফেলে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিতে চান। তাহলে মুমিনদেরকে পরীক্ষার মাধ্যমে শাস্তি দিলে জান্নাতের উপযোগী করে গড়ে তুলতে চান। আর যারা কাফের বেঈমান, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিতে চান। এই জন্য আল্লাহ তাআলা ওই আয়াত, এই আয়াতের পরে এই আয়াতে কারিমা বলতেছেন, জামা আফুলতু, মানুষকে মনে করে আত্মাদুকুল জান্নাত, সে এমনি এমনি জান্নাতে চলে যাবে। আয়াত সামু আইয়াতুকুম, মানুষ কি মনে করে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? এত বড় হাসরাতুল মাখলুকাত করলাম, এত দুনিয়ার নাজ নিয়ামত দিলাম, এরপরে এত নাজমুন নিয়ামতের জান্নাত আমি তাকে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করব না, এমনি ছেড়ে দেব। আয়াহসাবু আইয়াতুহু, মানুষ কি মনে করে যে তাকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে? কোন প্রশ্নের সম্মুখীন করা হবে না, কোন জবাবদিহিতার সম্মুখীন করা হবে না। এইটাকে মানুষ মনে করে নাকি? আল্লাহ পাক বলতেছে, শুনে নাও মানুষ, আইয়াকুলু আমান্না, তুমি মুখে মুখে বলবে আমি একজন ঈমানদার, হুজুর আমি গরু খাই। কে বলেছে গরু খাইলে? কারণ গরু খাওয়াটা মুসলমানের বছর একটি হালালি আমল। মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবাল কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। আল্লাহ পাকের হাবিব বলতেছেন, যে ব্যক্তি আমাদের মত, আমি আমার সাহাবীরা যেভাবে নামাজ পড়ি, যারা সেইভাবে নামাজ পড়ে, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবাল কিবলাতানা, এবং আমি যেভাবে পশু জবাই করেছি আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান দিয়ে, যারা আমার মতো, আমার সাহাবীদের মতো পশু জবাই করে, সেই হালাল পশুর গোশত খায়,
ওয়াস্তাকবাল কিবলাতানা, যারা আল্লাহর ঘর বাইতুল্লাহকে কিবলা হিসেবে গ্রহণ করে। আল্লাহ রাসূল বলেন ফাযালিকাল মুসলিম, এই তিনটি আমল যার ভিতরে আছে সে হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন। সে হলো কি? সে হলো মুসলমান। তাহলে এর ভিতরে বলতে হবে আমি তো গরু খাই, যদি একটা পাশা আমার ভিতরে একটা তো আছে। আল্লাহর ঘরকে কেবলা বানানো, এতে তো আমার টাকা খরচ হচ্ছে না, পয়সা খরচ হচ্ছে না, এইটাই ওয়াজি। নামসল্লা সলাটা নাকি অর্থ মতো নামাজ পড়তে পারে ঠিক মতো বিভিন্ন সময় অর্থ মতো পড়ে নেই, এরকম মানুষ আছে না নাই? কেউ বলে পাঁচ সপ্তাহ না পড়ে গিয়ে জুম্মার দিন যায়, বিশ্বাস করেন জুম্মার দিন যায়। কেউ বলে জুম্মা বাজানোর সময় না পাইলে কি হয়, সবে বেলাতে রাখতে ঠিকই পড়ে হুজুর ওই দিন কিন্তু মিস করিলে যতই কাজ থাক, সকাল সকাল গোসল করে সকাল সকাল মসজিদে যায়, প্রথম করে আশা মেরে পড়ি হুজুর, সারা রাত পড়ি ঘুমাইলে সবে বেলাতে রাত্রে হুজুর, সেও যদি না পারি তাহলে ঈদের নামাজে ঠিক ঈদের বছরে 2 বার। কে বলেছে নামাজ পড়ি না? আমার আল্লাহ বলতেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ইচ্ছা মতো নামাজ পড়লে হবে না। আল্লাহ যেভাবে বলেছেন সময় মতো ওয়াক্ত ছিলে নামাজ পড়া যেমন ফরজ, ওয়াক্ত মতো ওয়াক্ত ছিলে নামাজ পড়া তেমনি কি। এই জন্য আল্লাহ পাক বলতেছেন বান্দা এই সব কিছু তুমি করবে না, অথচ কে বলবে কিছু মানুষ আছে নামাজ না পড়লে কি হয়, আমার তো ঈমান ঠিক আছে, এরকম লোকের অভাব নেই। কি বলে ঠিক না? হয় পার্সেন্ট লোক বাংলাদেশে 92% মানুষের 100 ভাগ করলে 50% লোক ও জুম্মা হয় না। 5 ওয়াক্ত 10 থেকে 20% মানুষ পড়লেও করতে পারে, কিন্তু 50% বেনামাজি। যদি বিশ্বাস করা হয় খাজরা বাজারে মাগরিবের সময় যাবে, যাই দেখবেন যে আযান দিলে ওই সময়টা দেরি করা যায় না, যায় নাই আযান দিয়েছে সঙ্গে সঙ্গে তো নামাজে যাচ্ছি যেখানেই থাকি। এবার খাজরা বাজারে দেখবেন যে কত সংখ্যক লোক মসজিদে ঢুকেছে আর কত শতাংশ লোক বাহিরে বাজার করতেছে, দেখলে বোঝা যাবে। এখনো বোঝা যাবে হজরের সময় কত সংখ্যক লোক মসজিদে আছে, কত সংখ্যক লোক ওই সময় বাবা না দেখে ঘুম দেয়। এখনই বোঝা যাবে মাগরিবের সময় আসরের সময় আজকে আযান হবে, কত সংখ্যক লোক বিনা কারণে তখন পান চাবাচ্ছে হুমানের মতো। আল্লাহর দেওয়া চোখ দিয়ে তখনও বিভিন্ন ধরনের নাটক টিভি বুড়ো আছে, সবুজ মার্কা বুড়ো আছে, সুষো মার্কা আড়স মার্কা, কিছু বুড়ো মানুষ চোখ আয় করে তাকায় দেখি, আজান হয়েছে নামাজ পড়ে যায় তখন দেখি ওই জায়গায় বসে সারা জীবন ধরে সিনেমা দেখছে এই খাটাস মার্কা বেনামাজি বেঈমান গুলো, তখন টিভির সামনে বসে বসে হনুমানের মতো দেখে। আছে কিনা বলেন? বিশ্বাস করে আজকে আসল সময় দেখবেন হনুমান মার্কা বিড়ি টাইমতেছে, আজকে পাশা দিয়ে ওখানে মুখ দিয়ে ওখানে, আবার পায়খানা করতে গেলে একটা না খালি না করে হাঁটাই হয়। এরকম আছে কিনা বলেন? পায়খানার বন্ধ তো মানুষ না, মানুষের জাত না। মানুষ কিছু বিড়ি করে এরকম আছে, পায়খানার ভিতরে যদি বিড়ি না টানি তাহলে ওই গন্ধ মানে পায়খানার ওই গন্ধ আর বিড়ির যে গন্ধ, দুই গন্ধ যদি শরীর না হয় তাহলে আমার হাগু ক্লিয়ার হয় না। এইরকম ছাগল লাগা মানুষ আছে কি আছে না বলেন? মাগরিবের সময় দেখবেন কত সংখ্যক মানুষ ওই জায়গায় কিছু লোক নামাজ পড়ে আর বাকি লোক এখানে আসে, দেখবেন যে মসজিদ আর ওই জায়গায় কত সংখ্যক লোক নামাজ পড়ছে আর বাইরে সাবধানে বসে কত লোক আড্ডা দিচ্ছে। আমার এইগুলোতে জানাজা পড়া কেন মনে হয় যেন শ্মশানে দিয়ে আসে। ইমাম মানুষ জোর করে নামাজ পড়াতে কি এতে নামাজ পড়াবো, কি এতে এগুলো জানাজা পড়াবো? মন আপনারা এই বেঈমানগুলো জানাজা কি এতে ভর্তি হবে বলেন? এগুলোকে তো সুন্দর উপর দিয়ে খাওয়ানো দরকার। মুসলমানরা কেন এইগুলোকে গোসল করে ধোয়া সুন্দর